বিচারপতির পদ থেকে অবসর নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠালেন তিনি। ইমেল, ফ্যাক্স ও ডাকের মাধ্যমে ইস্তফা পাঠালেন বিচারপতি। ইস্তফা দেওয়ার পরে সাংবাদিক বৈঠক করবেন বিচারপতি। তবে আজ কি রাজনীতির আঙিনায় যোগ দেবেন? তুঙ্গে জল্পনা। রাজনীতিতে যোগ দিলে কোন দলে যাবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, বিচারপতির পদ থেকে অবসর নিয়ে নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর এরপরেই সেই জল্পনা আরো জোরালো হলো যে রাজনীতিতে কি তাহলে তিনি যোগ দিতে চলেছেন এবার সক্রিয়ভাবে? দেখো, একদমই 10:35 নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু তার ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন ইমেল মারফত রাষ্ট্রপতির কাছে এবং ফ্যাক্স মারফত। একই সঙ্গে তিনি তার অফিসারকে দিয়ে তিনি কিন্তু জিপিওতে তিনি পোস্ট করতে পাঠিয়ে দিয়েছেন তার পদত্যাগ পত্র, যেটা কিন্তু খুব এফেক্টিভ হয়ে গেছে। একই সঙ্গে সেটা কিন্তু পাঠানো হয়েছে দেশের প্রধান বিচারপতির কাছে বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও কিন্তু সেটা পাঠানো হয়েছে এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ যেটা তিনি ঘোষণা করেছিলেন রোববার, সেটা কিন্তু 10:35 নাগাদ কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের পদ থেকে পদত্যাগ করলেন। অর্থাৎ তিনি আজ বিচারপতি থাকলেন না, তিনি কিন্তু যে আগাম অবসর নেওয়া যাতে নিয়েছেন, অর্থাৎ তার যে মেয়াদ শেষ হতো আগামী অগস্ট মাসের 31 তারিখ, সেটা কিন্তু আজকে তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেন বা পদত্যাগ করলেন। আর 10:35 নাগাদ আবারও বলছি মেল, ফ্যাক্স এবং পোস্ট অফিসের মারফত বা পোস্ট করে তার পদত্যাগ পত্র তিনি পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। একই সঙ্গে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। ধন্যবাদ অর্ণবাংশু। আপনাদের আরো একবার জানাবো, ইস্তফা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি ইমেল, ফ্যাক্স এবং ডাকের মাধ্যমে ইস্তফা পাঠালেন রাষ্ট্রপতির কাছে। তিনি ইস্তফা পাঠালেন, তার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও তিনি তার ইস্তফা পাঠিয়েছেন। আর এরপরই যে বিষয়টি আরো বেশি জোরালো হচ্ছে, তার আজই কি রাজনীতির আঙিনায় যোগ দেবেন গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এই নিয়েই তুঙ্গে জল্পনা। রাজনীতিতে যোগ দিলে কোন দলে যাবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইস্তফা পাঠিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ইস্তফা পাঠিয়েছেন এবং রাষ্ট্রপতির কাছেও ইস্তফা পাঠিয়েছেন। আর এই নিয়েই রাজনৈতিক মহল থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাবো আপনাদের। অভিজিৎ বাবুর মতো লোক যদি রাজনীতিতে আসেন, আমার মনে হয় তাহলে রাজনীতির ভালো। তিনি কোন দল জয়েন করবেন সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনীতির পক্ষে ভালো, এটুকু আমি বলতে পারি। দেখুন, যে কোনো মানুষেরই রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ আছে, অধিকার আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি যা সংবাদ মাধ্যমে দেখলাম, তিনি বোধহয় তার যে কাজ সেই কাজ থেকে অবসর নিতে চাইছেন এবং রাজনীতিতে অংশ নেবেন এরকম একটা মনোভাব আছে। এটা প্রত্যেকেরই অধিকার থাকে। আর যেভাবে আমাদের পশ্চিমবাংলায় রাজনীতি কলুষিত হচ্ছে, সেখানে পেশাদার মানুষ তারা রাজনীতিতে অংশগ্রহণ করাটা খারাপ কিছু না, বরং ভালো। তাহলে যেভাবে তৃণমূল আর বিজেপি চলছে, চোর লুঠেরা যাতা হচ্ছে। তার ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় দায়িত্ব থাকবে, কে কোথায় পদত্যাগ করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমার কোনো মত নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।